আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় ডায়াবেটিস। আসলে ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো মূল কথা হচ্ছে ইনসুলিনের সমস্যা। এটা ইনসুলিনের সমস্যা হয় আমাদের শরীরে ইনসুলিন তৈরি কম হচ্ছে, অথবা যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের শরীর ভালোভাবে ব্যবহার করতে পারছে না। এটাই ডায়াবেটিস। মানে ইনসুলিন কম থাকার কারণে আমাদের শরীরে তার শর্করার মাত্রা বা সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের রক্তে। এই সমগ্র অবস্থাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিস কত প্রকার হয়ে থাকে? ডায়াবেটিস সাধারণত ৪ ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন টাইপ 1 বা ধরন ১, টাইপ 2 অথবা ধরন ২, টাইপ 4 বিভিন্ন শ্রেণীভিত্তিক এবং গর্ভকালীন ডায়াবেটিস। এখন ডায়াবেটিসের লক্ষণগুলো কি? আমরা কি দেখলে বুঝবো যে আপনার ডায়াবেটিস হয়েছে? ডায়াবেটিসের লক্ষণগুলোর মধ্যে আছে বেশি বেশি প্রস্রাব হওয়া, বুক ধড়ফড় করা, তারপরে ঘা পসরা যদি হয়ে থাকে সেগুলো বেশি হবে, পুরুষদের ক্ষেত্রে বীর্য কমে যাওয়া, মহিলাদের ক্ষেত্রে সাদাস্রাব সহ চুলকানি হওয়া, বারবার প্রস্রাব হওয়া, এই জিনিসগুলো যদি সামগ্রিক হয়ে থাকে বা দুর্বলতা বোধ করা, খুব বেশি ক্ষুধা পাওয়া, এগুলো যদি হয়ে থাকে, আমাদের লক্ষণগুলো যদি দেখা দেয়, আপনি অবশ্যই এটা ডায়াবেটিস হতে পারে। আপনার ডায়াবেটিস পরীক্ষা করবেন। এখন একটা রোগে আপনি সন্দেহ করলেন ডায়াবেটিস হয়েছে, তাহলে আমরা কিভাবে পরীক্ষা করে বা কী মাধ্যমে জানতে পারবো যে আপনার ডায়াবেটিসটা হয়েছে? তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা গ্লুকোজ খেয়ে ওজিটিটি পরীক্ষা করতে হবে। ওজিটি কি? আমরা প্রথমে খালি পেটে সকালবেলা আপনি গ্লুকোজ পরীক্ষা করবেন এবং খাওয়ার আপনাকে গ্লুকোজ খাওয়াই দেওয়া হবে, এবং গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পরে আপনার যে শর্করার মাত্রাটা আসবে সেটার উপর নির্ধারিত হবে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি আপনার মাত্রা যদি ৭.১ অভুক্ত অবস্থার হয়ে থাকে এবং অথবা তার বেশি, এবং ১১.১ অথবা তার বেশি যদি হয়ে থাকে গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পরে, তাহলে আমরা বলবো আপনার ডায়াবেটিস হয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তার যেভাবে আপনাকে সাজেস্ট করবে সেভাবে আপনি চলবেন, এবং ওষুধ যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ঔষধ নেবেন। তো আমরা অনেকে একটা ভুল ধারণা থাকে যে আমাদের প্রথমে ডায়াবেটিস হলে ওষুধের প্রয়োজন হচ্ছে কিনা। তো ওষুধ বা ইনসুলিন যদি প্রয়োজন হয় সেটা কিন্তু নির্ভর করতেছে আপনার আসলে শর্করার মাত্রা, আপনার শারীরিক অবস্থা, এবং ওই সময় আপনার প্রয়োজন আছে কিনা, কী ধরনের রিপোর্ট আসছে এবং কী ধরনের আপনার ওষুধের প্রয়োজন করতে হবে। এটা একান্তই আপনার যে ডক্টর আপনাকে দেখবেন তার উপর, তার উপরে আসলে নির্ভর করতেছে যে আপনি সেই ওষুধটা আপনার কতটুকু লাগবে এবং কী লাগবে। ডাক্তার যদি যেভাবে দিয়ে থাকবে সেক্ষেত্রে আপনাকে সেভাবে চলতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার সবসময় একজন ডক্টরের পরামর্শ নেবেন যাতে আপনার ডায়াবেটিসটা সবসময় ঠিক থাকে। ধন্যবাদ।